সকালে ঘুম ও নিজেই ভাঙাইতো ওই শরীরে মুখে লোশন দেওয়ার সময় ওই যে আওয়াজটা। ক্রিকেটার মুশফিক তো ১০০-তে ১০০, বন্ধু মুশফিক ১০০-তে কত? ২০০। দেখেন, এটা তো আমার পক্ষে, আমি যদি বলি যে এটা আমার পক্ষে অনেক গর্বের বিষয়, এই কারণে যে একসাথে ২০০০ সালে আমরা বিকেএসপিতে ভর্তি হই, তখন থেকে পরিচয়, আজকে ২৫ বছর আমাদের ফ্রেন্ডশিপ। তো ওর মধ্যে ওই ক্যালিবার ছিল, ওই সিরিয়াসনেস, ওই হাঙ্গার বলেন, ওই ডিসিপ্লিন বলেন, ওই ডেডিকেশন বলেন, ওর মধ্যে তখন থেকেই ছিল। হ্যাঁ, যেই কারণে আজকে মুশফিকুর রহিম, সারা বাংলাদেশের মানুষ ওকে মিস্টার ডিপেন্ডেবল বলে ডাকে। তো এটা অনেকই গর্বের ব্যাপার, যারা আমরা ওই সময়টায় একই ব্যাচে স্টার্ট করেছি ক্রিকেট সবার, এবং প্রত্যেকটা মানুষ যারা ওর সাথে ক্রিকেট খেলেছে এজ লেভেল থেকে ন্যাশনাল টিম পর্যন্ত, সবাই গর্ব করছে ওর এই অ্যাচিভমেন্টের কারণে। তো আমরা প্লেয়ার হিসাবে, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমরা সত্যি অনেক গর্বিত। মুশফিক আমার কাছে সবসময় অ্যাজ এ ক্যাপ্টেন ও আমার ছিল, কারণ আমরা যখন এজ লেভেলে একসাথে ক্রিকেট শুরু করি তখন থেকে এখন পর্যন্ত ও আমাদেরই ক্যাপ্টেন। হ্যাঁ, তো ওর মধ্যে ক্যাপ্টেন মেন্টালিটি সবসময় ছিল, ওর মধ্যে টিমের জন্য কি করতে হবে, কি করা উচিত, ওই মেন্টালিটি ওর ২০০০ সাল থেকে ওর মাথার মধ্যে ছিল। তো এই কারণেই ও বাংলাদেশের 3টা ফরম্যাটের ক্যাপ্টেন ছিল। আর আমি সবচেয়ে বড় লাকি যে আমি ওর আন্ডারে বাংলাদেশের 3টা ফরম্যাটে আমার খেলা হয়েছে। তো এর জন্য আমি খুবই প্রাউড ফিল করি যে প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ব্যক্তি যে ১০০টা টেস্ট ম্যাচ খেলেছে। তো আমি মনে করি যে ও অন্য সবার থেকে ওর ডেডিকেশন, ওর খেলার প্রতি ওর যেই ক্ষুধা, হাঙ্গারনেসটা, এটা সবার থেকে ও আলাদা থাকে সব সময়। না, ডেফিনেটলি ওই জায়গা থেকেই বলবে। কারণ কি, আমরা যখন ক্লাস 7-এ ভর্তি হই, ক্লাস 8-এ যাই, তখন সাকিব বিকেএসপিতে ২০০১ সালে ভর্তি হয়। তো তারপর থেকে আমরা যখনই এজ লেভেল, সাকিব বলেন বা তামিম বা আমরা যারাই একসাথে খেলেছি, সবসময় কিন্তু ওই এজ লেভেলে মুশফিক আমাদের ক্যাপ্টেন ছিল। তো এই কারণেই হয়তো বা ও বলেছে যে মুশফিক সবসময় আমাদের ক্যাপ্টেন, আপনি থাকবেন। তো আমরা সবসময় ওরে ওই মেন্টালিটিভাবে আমরা দেখি, এবং সবসময় ওইভাবেই আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও দেখব। তা মজার, দেখেন, খেলার মাঠেও খুবই সিরিয়াস ও। খেলার মাঠের বাইরে? হ্যাঁ, খেলার মাঠের বাইরে যদি বলেন, ওই সকালে ঘুম ও নিজেই ভাঙাইতো ওই শরীরে মুখে লোশন দেওয়ার সময় ওই যে আওয়াজটা, ওইটা সব সময় মনে করেন আমি ওর মানে অনেক বেশি রুমমেট ছিলাম। তো আমি জানি যে ওই সময়টা অটোমেটিক্যালি যে কারোই ঘুম ভাঙবে যখন ও ফ্রেশ হয়ে এসে শরীরে হাতে মুখে লোশন মাখবে। হ্যাঁ, তো ওই সময় ওই আওয়াজ চর্চা একটু বেশি করতো। ও সবসময় একটু এরকম ছিল, টিপটপ মানুষ সবসময় ছিলেন ও। তো এই কারণেই ওই সময়টায় আমি মনে করি যে, তাছাড়া এমনি ও সাধারণত ওই ক্যারেক্টারের না যে সারা রাত জেগে আড্ডা মারবে, বসে করবে, ওরকম না। ও খুবই ডিসিপ্লিন। ও জানে যে আমার কালকে কি করতে হবে, ও জানে আমার 1 সপ্তাহ পরে আমার কি কাজ। তো আসলে মজার দিক দিয়ে এই একটা জিনিসই আমি বলতে পারি, ও তেমন কিছুই বলে না। সাধারণত খেলার মাঠে যখন ও এগেনস্ট টিমে থাকে, ও কখনোই কিছু বলে না, কাউকেই কিছু বলে না। বাট ও যখন রাগ করে, এটা প্রকাশ্যে বোঝাই যায় যে ও রাগ করছে কারো উপরে। ক্রিকেটার মুশফিক তো ১০০-তে ১০০, বন্ধু মুশফিক ১০০-তে কত? ২০০। ১০০-তে ২০০, সেটা কেন? এই কারণে ওর মধ্যে না কোনো ধরনের কোনো ফেক কোনো কিছু আপনি পাবেন না। যা পাবেন, যেটা জেনুইন, সেটাই, যেটা ভালো সেটা ও আপনার জন্য করবে, যেটা খারাপ সেটাও ডাইরেক্টলি বলে দিবে যে এই জিনিসটা ভালো না, এই জিনিসটা চেঞ্জ করা উচিত। তো ওর মধ্যে অনেস্টিটা সবসময় থাকে। তো এই কারণে বলবো যে বন্ধু হিসাবে ও খুবই লয়াল এবং পিওর একটা মানুষ যদি বলেন।